বাংলার দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকাতে একটানা অনেক দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ার পর যে বৃষ্টি বিগত ৩-৪ দিনে বাংলার একটা বড় এলাকা জুড়ে প্রবল বৃষ্টি দেওয়ার পর নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমের দিকে সরতে শুরু করেছে এবং তার অবস্থান মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে রয়েছে। এই নিম্নচাপটি সরে যাওয়ার পর পূর্বাভাস মতোই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এই এলাকাগুলোর আবহাওয়াতে কিন্তু উন্নতি চোখে পড়েছে। বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলেছে, বৃষ্টি কমে এসেছে এবং সাধারণ জনজীবনে কিন্তু বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস এবার শুনতে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে। তবে এই যে রোদের দেখা মিলেছে, আবহাওয়াতে উন্নতি চোখে পড়েছে, এই মনোরম আবহাওয়া, এই ভালো আবহাওয়া কিন্তু বেশি দিন স্থায়ী হবে না বলেই মনে হচ্ছে। প্রকৃতির রুদ্ররূপ আবারও নতুন করে দেখতে পাওয়া যাবে খুব শীঘ্রই এবং মুষলধারে বৃষ্টি কিন্তু আবারও বিভিন্ন এলাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বিভিন্ন এলাকাতে ঘ্যান ঘ্যানে একনাগাড়ে বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, সেরকম পরিস্থিতিও কিন্তু আবারও তৈরি হতে পারে। আজ হলো জুলাইয়ের 11 তারিখ, শুক্রবার, সাল 2025। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা বাজে। সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি ঝাড়খণ্ড পেরিয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা মধ্য পাকিস্তান এবং তৎসংলগ্ন এলাকা হয়ে রাজস্থান এবং পাঞ্জাব, হরিয়ানার মধ্যবর্তী জায়গা হয়ে তারপর ধীরে ধীরে এটা মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল হয়ে এই নিম্নচাপের কেন্দ্রের মধ্যে দিয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা বরাবর কিন্তু সকাল থেকেই মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে মধ্য ভারতের উপর একটু জাঁকিয়ে বসেছে, কারণ শুধুমাত্র বঙ্গোপসাগরই নয়, এখন কিন্তু আরব সাগরের দিক থেকেও যথেষ্ট ময়েশ্চার সাপোর্ট পেতে শুরু করেছে। ফলে মধ্য ভারতের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের জায়গাগুলোতে আগামী 3-4 দিনে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা বিপর্যস্ত, বন্যা বিধ্বস্ত হতে পারে এখানকার কিছু এলাকা। এদিকে এই নিম্নচাপটি সরে যাওয়ার পর মৌসুমী অক্ষরেখার প্রভাব কিন্তু রয়ে গেছে, তাই পুরোপুরি আকাশ পরিষ্কার হতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে, এবং কিছু কিছু এলাকাতে কিন্তু এর আগে বৃষ্টিও নজর এসেছে এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা আজকে কোথায় কেমন রয়েছে সেটার দিকে নজর রাখবো। তবে তার আগে দেখে নেব বিগত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আজ শুক্রবার সকাল 8:30 পর্যন্ত এর আগে বিগত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে একটু নজর রাখবো। আসানসোলে 5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, 6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাঁকুড়াতে, 5.6 মিলিমিটার রেকর্ড হয়েছে বিষ্ণুপুরে, সেই সাথে 0.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে, 111 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে ডায়মন্ড হারবারে, অর্থাৎ মারাত্মক বৃষ্টি কিন্তু ডায়মন্ড হারবারে রেকর্ড হচ্ছে। 8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে, সেই সাথে 17 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, সেই সাথে 8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে। অন্যদিকে হাওড়াতে রেকর্ড হয়েছে 11 মিলিমিটার, সেই সাথে 3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার সল্টলেকে। কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি, 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে, 8.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে। পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 23 মিলিমিটার বৃষ্টি। অন্যদিকে 7 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে। অন্যদিকে তাপমাত্রা কিন্তু বিভিন্ন এলাকাতে গতকাল সামান্য হলেও বাড়তে দেখা গেছে। কলকাতার পাশে হাওড়াতে 33.5 ডিগ্রি সেলসিয়াস গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দীঘাতে রেকর্ড হয়েছে 33.4 ডিগ্রি সেলসিয়াস, নর্থ বেঙ্গলের জলপাইগুড়িতে 33.5 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান সদরে 30 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের বহরমপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে মেদিনীপুর শহরে 33.5 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে সুন্দরবনে 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের কোঠা কিন্তু বিভিন্ন জায়গাতে অতিক্রম করে গেছে এবং বিভিন্ন জায়গাতে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে যে জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল, যেরকম আসানসোলে 27.7, সেই সাথে কৃষ্ণনগরে 29.2, মালদাতে 28.9, এইরকমই রেকর্ড হয়েছে। শ্রীনিকেতনে 28.6, অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একটা পার্থক্য বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা গেছে।
প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ রেডার চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের উপরে বেশ খানিকটা বড় আকারের মেঘপুঞ্জ রয়েছে, সেই সাথে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে এক টুকরো মেঘপুঞ্জ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বরিশাল ডিভিশনের লালমোহন এবং তৎসংলগ্ন এলাকার উপর বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে। কলকাতা এবং কলকাতার দক্ষিণে বেশ খানিকটা এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে। পূর্ব মেদিনীপুরের উপরে খানিকটা টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। বাঁকুড়া জেলা এবং তৎসংলগ্ন এলাকার উপর খানিকটা বজ্রগর্ভ মেঘ, যদিও খুব ছোট আকারে, অবস্থান করছে। সেই সাথে সুন্দরবনের কিছু কিছু এলাকার উপরেও কিন্তু এই মুহূর্তে টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে। যত সময় যাবে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে ভিতরের দিকে এগোতে থাকবে এবং পরবর্তীতে এটা নর্থ ওয়েস্ট ডাইরেকশনে অর্থাৎ উত্তর পশ্চিম অভিমুখে কিন্তু কার্ভ করতে থাকবে। ফলে কলকাতা এবং সংলগ্ন এলাকার দক্ষিণে যে মেঘপুঞ্জ রয়েছে তা ধীরে ধীরে কলকাতার পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এবং কলকাতার খানিকটা উপর দিয়ে এটা ধীরে ধীরে হুগলি জেলার চন্দননগর এবং লাগোয়া আশেপাশের এলাকা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর দিকে এগোবে। পরবর্তীতে নদিয়া, রানাঘাট, চাকদহ এই এলাকার দিকে এগোবে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি আসবে পরবর্তী সময়ে। পূর্ব মেদিনীপুরের উপরে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তাও কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ভিতরের দিকে এগোতে থাকবে। অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের উপরে যে বড় আকারে মেঘপুঞ্জ রয়েছে তা বাংলাদেশের খুলনা ডিভিশনের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, উপকূলবর্তী বদ্বীপগুলো, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের সুন্দরবন না, পশ্চিমবঙ্গের সুন্দরবন, এই এলাকাগুলোর উপরে কিন্তু এই মেঘপুঞ্জের প্রভাব পড়বে। এর পরবর্তীতে যত সময় যাবে, অর্থাৎ মোটামুটি আরও 1-2 ঘন্টা পর থেকে এই মেঘপুঞ্জ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন, সেই সাথে বাংলাদেশের বরিশাল এবং লাগোয়া খুলনা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকার দিকে প্রভাব দেখাতে শুরু করবে বলে মনে হচ্ছে। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের একটা বড় এলাকার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে। ফলে ঢাকা এবং সংলগ্ন এলাকার উপরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বেশ খানিকটা ভালো বৃষ্টি আসতে চলেছে। অর্থাৎ এই মেঘপুঞ্জ যত সময় যাবে ভিতরের দিকের এলাকাগুলোতে প্রবেশ করতে শুরু করবে। ঝাড়খণ্ডের ধানবাদ এবং তৎসংলগ্ন এলাকার উপরে বেশ খানিকটা মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, রেডার চিত্রে যে মেঘপুঞ্জ দেখা গেল সেই মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাবে ভিতরের দিকে এগোবে এবং এর ফলে যেটা হতে পারে যে আজকে 11 জুলাই শুক্রবারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাথায় রাখবেন, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি, তাই সতর্কতা কিন্তু নিতেই হবে। এবং সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার জন্য এই ধরনের সম্ভাবনা থাকছে, যারই মধ্যে আবার বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমানের একাংশ, এই এলাকাগুলো এবং সেই সাথে মুর্শিদাবাদ, বীরভূমের কিছু কিছু জায়গাতে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে আজকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। এদিকে নিম্নচাপের প্রভাব মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া পশ্চিম ঝাড়খণ্ডের উপরে পড়বে। ফলে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের 8টি ডিভিশনেই কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে আবার বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। এরই মধ্যে আবার ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে বরিশাল এবং খুলনা ডিভিশনে আজকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে। এই বৃষ্টি কিন্তু মোটামুটি দুপুরের দিকে এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। অন্যদিকে দুপুর পেরিয়ে যত বিকাল হতে থাকবে তত কিন্তু এই মেঘপুঞ্জ আরও একটু উত্তরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তবে আজকে ত্রিপুরাতে কিন্তু বড়সড় বৃষ্টির সম্ভাবনা কম, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আজকে হতে পারে। প্রিয় দর্শক, এক্ষেত্রে বিহারের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মাথায় রাখবেন, বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ সব এলাকায় কিন্তু হবে না, কোথাও কোথাও হবে। সেই সাথে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে। আগামীকাল অর্থাৎ 12 জুলাই হতে হতে এই ওয়েদার সিস্টেমটি আরও বেশ খানিকটা পশ্চিমের দিকে সরবে। মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি, যেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার উপরে বিস্তৃত থাকবে, এটা খানিকটা হলেও দুর্বল হওয়ার সম্ভাবনা। তবে এর প্রভাব তো অল্প বিস্তর থেকে যাবে, তাই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি কিন্তু দিনের যে কোনো সময় হতে পারে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে মূলত মোটামুটি একটু বেলার দিক থেকে শুরু করে বিকালের মধ্যে, অর্থাৎ দুপুরের আশেপাশে এই সময়টাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, এবং কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে হতে পারে। ওড়িশার পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের দিকটাতে কোথাও কোথাও খানিকটা ভালো বৃষ্টি হতে পারে। বাকি উপকূলবর্তী ওড়িশাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, এবং কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা ড্রাই বা শুকনো থাকতে পারে। আগামী
আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা কিন্তু শুকনো থাকার সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আজকের ক্ষেত্রেও কিন্তু সেই একই পরিস্থিতি থাকতে চলেছে, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব এলাকায় যে বৃষ্টি হবে তা কিন্তু নয়, বেশ কিছু এলাকা ড্রাই বা শুকনো থেকে যাবে। ইতিমধ্যে রোদের দেখাও মিলছে। আগামীকাল 12ই জুলাই উত্তরবঙ্গের মালদা 2 দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টি হতে পারে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকছে। কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এটাও কিন্তু স্ক্যাটার ওয়েতে হওয়ার সম্ভাবনা বেশি। মেঘালয় এবং সংলগ্ন এলাকার উপরে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে। বাংলাদেশের রাজশাহী, খুলনা ডিভিশনে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে, তবে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা, সেই সাথে ময়মনসিংহ, সিলেট ডিভিশন এবং সেই সাথে ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোর উপরে বৃষ্টিপাতের আবার একটা কিন্তু প্রভাব আসতে চলেছে এবং বৃষ্টিপাত এই এলাকাগুলোতে বাড়বে বলেই মনে হচ্ছে এবং এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ আজ এবং আগামীকাল এর আগে যে এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ এবং লাগোয়া এলাকাগুলো, সেই সাথে ত্রিপুরা বিভিন্ন জায়গা, আজ এবং আগামীকাল এই এলাকাগুলোতে বৃষ্টি অনেকটাই কম থাকবে। সাধারণ মানুষ কিন্তু বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এরপর মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি আবারও শক্তিশালী হতে শুরু করবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া এলাকার উপর আবার একটা আপার এয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে এই এলাকাগুলোতে কিন্তু আবার ক্লাউড ফরমেশন শুরু হবে এবং হাওয়া রোটেট করা শুরু করবে এবং সেই সময় কি হবে, ময়েশ্চার কিন্তু উপরের দিকে লাগাতার উঠতে থাকবে। কন্ডাক্টিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, এমনকি উত্তরবঙ্গ, সেই সাথে বাংলাদেশের 8টি ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা বিভিন্ন জায়গা, এমনকি বিহারের পূর্ব প্রান্তের কিছু কিছু এলাকা, নেপাল লাগোয়া বিহারের কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং এই বৃষ্টি দিনের বেশ কিছু সময় জুড়ে চলতে পারে এবং বেশ খানিকটা এলাকা জুড়ে হতে পারে এবং বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে তৈরি হতে পারে। 13ই জুলাই থেকে এই সম্ভাবনা বেশি থাকছে। 14ই জুলাই গিয়েও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা, তবে এই সময় বৃষ্টি খানিকটা পশ্চিমের দিকে শিফট করবে, ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, মালদা, 2 দিনাজপুর, সেই সাথে নদিয়ার একাংশ, অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা বড় এলাকা যেরকম রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে ঢাকা এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতে। ত্রিপুরা এবং তৎসংলগ্ন এলাকাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থেকে যাচ্ছে। আসামের শিলচর সহ উত্তরাঞ্চলের গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝার, তেজপুর, লখিমপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। 15ই জুলাইও কিন্তু বৃষ্টি কম বেশি অব্যাহত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এই সময় বেশ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ড, বিহারেও বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরাতে বৃষ্টি খানিকটা হলেও কমার সম্ভাবনা। আসাম এবং উত্তরবঙ্গ সহ সিকিমের বিভিন্ন এলাকাতে এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে ওড়িশাতে বৃষ্টি কমতে পারে। দক্ষিণ বাংলাদেশের দিকে এই সময় বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। 16ই জুলাইও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত আইএমডি জিএফএস মডেলে দেখা যাচ্ছে, তবে আমার ব্যক্তিগত অনুমান যে 16ই জুলাই থেকে কিন্তু এই বৃষ্টি ধীরে ধীরে আবারও পশ্চিমের দিকে শিফট করতে শুরু করবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকার দিকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। মোটামুটি 19 থেকে জুলাইয়ের 21 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল এই এলাকাগুলোর উপরে আবার একটা নতুন ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে। এই সিস্টেমটি সাগরে থাকার বেশ খানিকটা সময় পাবে, ফলে শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে এবং এটা কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপের চেহারাও নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটার দিকে কিন্তু নজর থাকবে। অনেকেই মনে করেন যে বর্ষাকালে ঘূর্ণিঝড় তৈরি হয় না। হ্যাঁ, সাধারণত ঘূর্ণিঝড় বর্ষাকালে বঙ্গোপসাগরে তৈরি হয় না, কিন্তু ব্যতিক্রমও রয়েছে। তবে এক্ষেত্রে ঘূর্ণিঝড়গুলো কি হয়, খুব বেশি শক্তিশালী হয় না, তো সেই পরিস্থিতির দিকেও নজর থাকবে এবং এই সময় যেটা হতে থাকবে, সমস্ত ময়েশ্চার কিন্তু এই এলাকাগুলোতে গিয়ে জড়ো হবে, ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা এই এলাকার আবহাওয়াতে কিন্তু উন্নতি চোখে পড়বে 16ই জুলাই থেকে। এবং 16ই জুলাই নাগাদ কি হবে বা এর পরবর্তী সময়ে ম্যাক্সিমাম ময়েশ্চার মধ্য ভারতের দিকে যেতে থাকবে এবং 18 বা 19 জুলাইয়ের পর থেকে কিন্তু ম্যাক্সিমাম ময়েশ্চার সাগরের এই অঞ্চলে আসতে থাকবে।
ফলে মোটামুটি 16 থেকে অন্ততপক্ষে 21 বা 22 জুলাই পর্যন্ত এই এলাকাগুলোর আবহাওয়া কিন্তু বেশ খানিকটা ভালো থাকবে। রোদের দেখা মিলবে, বেশ খানিকটা গরম অনুভূত হতে পারে, তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে দেখা যাবে বিভিন্ন এলাকাতে। পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা লাগাতার উত্তর পশ্চিমের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু আবারও মোটামুটি 23 জুলাই থেকে নতুন করে এই এলাকাগুলোতে বৃষ্টি বাড়বে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।